আসসালামু আলাইকুম। আমি রেদওয়ান আহমেদ রাফি। আমার আইডি শেষের 3 সংখ্যা 374। আমি আমার গ্রুপের সকলের পক্ষ থেকে এই প্রজেক্টটি আপনাদের সামনে উপস্থাপনের চেষ্টা করছি। তো চলুন শুরু করা যাক। আমরা স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম নিয়ে কাজ করার চেষ্টা করছি। স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম কিভাবে কাজ করে এবং কিভাবে এসকিউএল দিয়ে ডাটাবেজের সাথে কানেক্টেড করা আছে, সেগুলো আমরা আজকে দেখব ভিডিওর মাধ্যমে। তো চলুন শুরু করা যাক। প্রথমে আমাদের ডাটাবেস কানেক্ট করার জন্য জ্যাম সফটওয়্যারটি ওপেন করতে হবে। এর জন্য সার্চ অপশন থেকে জ্যাম সফটওয়্যার লিখে আমরা ওপেন করতে পারি, কিংবা আমাদের এখানে নিচে কার্সারের মাধ্যমে জ্যাম সফটওয়্যারটি ওপেন করা যায়। তো প্রথমেই আমাদের প্রথম দুটি অপশন অ্যাপাচে এবং মাইএসকিউএলটা ওপেন করে নিতে হবে। এরপর আমাদের ভিএস কোডের মধ্যে আমাদের মেইন যে কোড করা আছে, পাইথন দিয়ে আমরা এই কোডটাকে ডেভেলপ করার চেষ্টা করছি। তো এই কোডটাকে আমাদের ফার্স্ট রান করতে হবে। এবং রান করার পরবর্তী সময়ে আমরা কন্ট্রোল প্লাস ক্লিক অপশন এর মাধ্যমে এটা ওপেন করে নিতে পারি। নেওয়ার পরে আমাদের এরকম একটা ইন্টারফেস আসবে। যারা নতুন একটা লগ ইন করতে চায় বা এই স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেমটা ব্যবহার করতে চায়, তাদের জন্য প্রথমে আমাদের সাইন ইন অপশনটাতে ক্লিক করতে হবে। প্রথমে আমরা একজন ইউজারের নাম দিয়ে প্রথমে সাইন ইন করবো, এরপরে আমরা এই পোর্টালের ভিতর প্রবেশ করতে পারবো। যেমন একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখাই। যেমন এখানে সাপোজ একটা নাম দিলাম রেদওয়ান, এবং তার আইডি দিলাম 1374। তার একটা ইমেল অ্যাড্রেস দিচ্ছি। ইমেল অ্যাড্রেস আপাতত এখানে যে কোনো একটা ইমেল অ্যাড্রেস দিয়ে এন্ট্রি করা যাবে এটার পরিপ্রেক্ষিতে। এবং একটি পাসওয়ার্ড সেট করে নিতে হবে। এখানে আমরা সাধারণ একটা পাসওয়ার্ড নিয়ে বোঝানোর সাথে দেখানো হচ্ছে 1 থেকে 8 পর্যন্ত একটা পাসওয়ার্ড দিচ্ছি, এবং সাইন ইন অপশনে ক্লিক করব। ও সরি, এখানে দেখাচ্ছে যে এখানে আমরা @gmail.com দিয়ে এটা দিয়ে দিচ্ছি। সাইন ইন অপশনে ক্লিক করা যাক। আমাদের সাইন আপটা সাকসেসফুলি হয়েছে, এখন আমাদের লগ ইন করতে হবে। তো আমরা যে ইমেলটা দিয়ে সাইন আপ করলাম ওই ইমেলটা এবং পাসওয়ার্ডটা দিয়ে 1 থেকে 8, 3 4 5 8 দিয়ে আমরা লগ ইন করবো। আমাদের লগ ইন হয়ে গেছে। এবং আমাদের এখানে একটা মজার ব্যাপার হচ্ছে যে আমাদের এই প্রজেক্টটা সম্পূর্ণ আহ, ভাবে আমরা আমাদের গ্রুপ মেম্বার আমরা সকলে মিলে এই প্রজেক্টটাকে ডেভেলপ করার চেষ্টা করছি সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে। তো চলুন প্রথম স্টেপটা আমাদের দেখানো যায়। তো স্টুডেন্ট, আমরা যদি কোনো স্টুডেন্টকে আমাদের এই পোর্টালে অ্যাড করতে চাই, তাহলে আমরা যেভাবে এখানে অ্যাড করতে পারি, প্রথমে একটা যে কোনো একটা রোল নাম্বার দিচ্ছি। ধরা যাক রোল নাম্বার দিলাম 2611। ওকে। স্টুডেন্ট নেম, যে কোনো একটা স্টুডেন্ট নেম দিলাম। যেমন আমরা এখানে স্টুডেন্ট নেম দিলাম রিহান। সেমিস্টার, ফিফথ সেমিস্টার ধরে নিলাম। জেন্ডার মেল দিচ্ছি। ইমেল অ্যাড্রেস, তার ব্যক্তিগত যে ইমেল অ্যাড্রেস সেটা আমরা দিব। ওকে, এখানে যদি তার কোনো ফোন নাম্বার থাকে আমরা যে কোনো একটা ফোন নাম্বার দিয়ে দিচ্ছি, 01712334421। অ্যাড্রেস, এখানে আমরা অ্যাড্রেস একটা দিচ্ছি আশুলিয়া। আসলে তো স্টুডেন্টের সবকিছু রেকর্ড করার জন্য আমাদের অ্যাড রেকর্ড সাবমিট করতে হবে। তো সম্পূর্ণভাবে এই স্টুডেন্টের সবকিছু আমাদের পোর্টালে সেভ হয়ে গেল। তো এখন আমরা যে স্টুডেন্টটাকে তার অ্যাটেন্ডেন্সটা আমরা কাউন্ট করতে চাই, তাহলে এখান থেকে এই যে তার আইডিটা সিলেক্ট করব এবং তাকে আমরা সাপোজ 90%
অ্যাটেন্ডেন্স দিতে যাচ্ছি। তো তার এখানে 90% দিয়ে দিলাম, অ্যাড হয়ে গেল ডিপার্টমেন্ট। ভবিষ্যতে যদি আমাদের বিশ্ববিদ্যালয়ে বা আমরা যারা এই যে সেক্টরটাকে নিয়ে ডেভেলপ করার চেষ্টা করছি, এটাতে যদি ভবিষ্যতে কিছু আহ, অন্য কোনো নতুন ডিপার্টমেন্ট অ্যাড করা হয়, তো এখানে নতুন ডিপার্টমেন্ট আমরা অ্যাড করতে পারি। যেমন এখানে সাপোজ ধরে নিচ্ছি আমরা সফটওয়্যারকে আমরা সফটওয়্যারকে আমরা নিতে চাচ্ছি, সফটওয়্যারকে নিলাম, সফটওয়্যার ডিপার্টমেন্টকে আমরা অ্যাড করবো। এখানে সফটওয়্যার ডিপার্টমেন্টকে অ্যাড করছি। আচ্ছা, রেকর্ডস। তো আমরা রিসেন্ট যে কাজগুলোকে এখানে রিসেন্ট যে কাজগুলো করছি, তো সেগুলোর আমাদের যে রেকর্ড, সেই রেকর্ড গুলা বা হিস্টোরি বলা যায় আপনার, এখানে সবকিছু রেকর্ড হয়ে থাকবে। যে রিসেন্টলি আমরা 6 অন স্টুডেন্টকে নিয়ে কাজ করছি, এটা রেকর্ড, কখন কাজ করছি তার ডেট এবং টাইম সহ এখানে শো করবে। নেক্সট হচ্ছে স্টুডেন্ট ডিটেলস। এখান থেকে আমরা কোনো স্টুডেন্টের কোনো কিছু যদি পরবর্তীতে ভবিষ্যতে এডিট করার প্রয়োজন হয় বা ডিলিট করার প্রয়োজন হয়, আমরা এই অপশনগুলো ব্যবহার করে আহ, তার এডিট বা ডিলিট কাজ করতে পারবো। যেমন এই রায়হান, যেমন আমরা কিছুক্ষণ আগে আমাদের এখানে তার সকল ইনফরমেশন সাবমিট দিয়েছি, এটাতে যদি আমরা কিছু আপডেট করতে চাই, তাহলে এডিট অপশনে ক্লিক করব। এখানে আপডেট করা কিছু থাকলে আমরা আপডেট করে দিব। যেমন একটা এক্সাম্পল দিচ্ছি, আশুলিয়া আছে, আশুলিয়াটাকে আমরা বাদ দিয়ে ঢাকা দিতে যাচ্ছি, তার অ্যাড্রেস। আচ্ছা, নতুন অ্যাড্রেস করার পর আমরা সাবমিট করে দিব। ওকে, এটা আমার সম্পূর্ণভাবে আপডেট হয়ে যাবে। যেমন তার উদাহরণস্বরূপ আমরা এখানে এটা যে আপডেট হয়েছে তার একটা প্রমাণ দেখাচ্ছি। এখানে সার্চ অপশনে যাব, যে স্টুডেন্টের রোল দিয়ে সার্চ দিব, দেখে আপডেট হয় কিনা। ওকে, এখানে সম্পূর্ণ ডিটেল চলে আসে, এখানে দেখেন সম্পূর্ণভাবে আপডেট হয়ে গেছে। ওকে, তো নেক্সট পার্ট হচ্ছে আমরা কিভাবে এই আমাদের প্রজেক্টটাকে আপডেট করছি, এর পিছনে যে কোড গুলো আছে বা এসকিউএল কোয়েরি দিয়ে আমরা যে আপডেট গুলো করছি, এগুলো নিয়ে আলোচনা করব। তো সেগুলো নিয়ে আলোচনা করা যাক। তো প্রথমেই বলতে চাই, আমাদের এই কোডটা সম্পূর্ণভাবে পাইথন দিয়ে করা। কোডটা অনেক বড় বিধায় আমরা কোডের সম্পূর্ণ অংশটুকু আমরা আমাদের দেওয়া প্রদত্ত গুগল ড্রাইভে আপলোড করা আছে, যাতে পরবর্তী ইভ্যালুয়েশনের জন্য আমাদেরকে ইভ্যালুয়েট করতে সুবিধা হয়। তো আমরা এই কোডের সাথে ডাটাবেজের যে সম্পর্কটা, সেটা আমরা এখানে এসকিউএল ডাটাবেজের যে ইউআর আইটা আছে ওটার মাধ্যমে এখানে কানেক্ট করা আছে, যার ফলে আমরা এখানে এই আহ, সম্পূর্ণ কোডটার মাধ্যমে এখানে আমরা ডাটাবেসটাকে কানেক্ট করতে পারি। এবং এটার জন্য যে আমাদের পরবর্তীতে এর বিভিন্ন ডিজাইন অংশ করা আছে, সেগুলোর প্রথম হচ্ছে আমরা এইচটিএমএল, এখানে বিভিন্ন ধরনের এইচটিএমএল, যেমন এখানে অ্যাবাউট ব্যবহার করা আছে, অ্যাটেন্ডেন্স আছে, যেগুলো আমরা ইতিমধ্যে আমাদের প্রজেক্টের অংশে দেখিয়েছি। এবং এগুলার যে ব্যাক এন্ডে কারা কোর্স গুলো আছে, মানে কোড গুলো আছে, এগুলো আমরা এখানে শো করছি। বিভিন্ন ধরনের কোড আছে এইভাবে, অসংখ্য কোড, এবং সবগুলো আমরা গুগল ড্রাইভের মাধ্যমে আপলোড করা আছে। এবং এই এইচটিএমএল গুলোর মাধ্যমে আমরা সিএসএস যে কানেক্ট করা আছে, সেগুলো আমরা দেখাই দিচ্ছি। স্ট্যাটিকের ভিতরে আমরা যাব সিএসএস অংশে, এখানে সিএসএস এর যে আমরা যে ডিজাইন অংশে ব্যবহার করার জন্য যে স্ট্যান্ডার্ড মানের ব্যবহার করা আছে সিএসএস এর, সেগুলো আমরা দেখাচ্ছি। এবং সর্বোপরি আমরা বলতে চাই যে আমাদের যে ডাটাবেসটা করা হয়েছে বিভিন্ন এসকিউএল দিয়ে, সেগুলোর একটা ডেমো আপনাকে দেখানো হচ্ছে সকলের বোঝার সুবিধার্থে। আমরা অ্যাটেন্ডেন্স নিয়ে যে টেবিল গুলো তৈরি করা আছে এবং এগুলোর যে বিভিন্ন অংশ আছে, সবগুলো ডিপার্টমেন্ট আছে, এবং অন্যান্য অংশগুলো আমরা এখানে এসকিউএল এর এই কমান্ড গুলো ব্যবহার করে বানানো আছে। তো যেহেতু এগুলো অনেক সময় সাপেক্ষ বিষয়, তো এগুলো আর বিস্তারিত বলছি না। এগুলো আমাদের সম্পূর্ণ কিছু গুগল লিংকে আপলোড করা আছে। আমি আশা করি আমাদের প্রজেক্টটা আপনার কাছে ভালো লেগেছে। আমি আশা করি আমাদের প্রজেক্টটা আমি সম্পূর্ণভাবে উপস্থাপন করতে পারছি এবং আপনাকে আমি বোঝাতে সক্ষম হয়েছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।